রামিসা তোমার জন্য আমি গিফট নিয়ে আসছি। খোলো এটা, ধরো খোলো, কি আছে দেখি, বের করো। আরেকটা একটা ব্ল্যাক কালার আছে, এটা ভাইয়ার, এদিকে দাও। আচ্ছা দাঁড়া, এটা তোমার, খোলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামি। ওয়েলকাম। খোলো তো কি আনছি দেখি। হ্যাঁ সেম, ওই জাসাদকে দিছি আর তোমারটা ব্যাগের মধ্যে। তুমি লাইক করছো আম্মু? হ্যাঁ। পার্পলটা দেখি। তিনটা আমাকে একটা দাও। একটা তোমার ডিম খাওয়া আমাদের বেবির জন্য রাখি দাও। আর চুড়িগুলা কে গিফট করছে? দেখি তো চুড়ি। তুমি কি মামিকে লাইক করো? হ্যাঁ। বিয়ে শাদীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার চাচাতো ননদের বিয়ে চলছে, আজকে হলুদের অনুষ্ঠান। এটা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে আমি টোটাল বিয়েটার পর্বসহ সবকিছু শেষ করে দিব এক ভিডিওতে। সবাই কেমন আছেন? আজকে চলছে হলুদের আয়োজন। আমার শ্বশুরবাড়ির ওদিকে নিয়ম এটা যে বড় ভাই কিংবা দুলা ভাই যদি থাকে তাহলে ওরা নাকি টাকা দিতে হয়। যেহেতু দুলা ভাইরা ছিল না, আমার ননদরা দিয়েছিল আর অন্যান্য ভাবিদের থেকে উঠিয়েছিল আর জুয়েল দিয়েছিল কিছু। তাই আপু আবার চলে যাচ্ছে অন্যান্য ভাইয়াদেরকে আর ভাবিদেরকে ধরার জন্য। আপনারাই শুনুন কি বলে। আমি দুলাভাই আইলে দেন, দুলাভাইয়ের সামনে খাবেন কইছেন, এটা ভাই এলে ভাই সামনে দুলাভাই জানি ম্যাম। যাই হোক, ভাবি এখানে রেগে আগুন, কারণ ভাইদের থেকে তোলা হলেও দুলাভাইরা কিন্তু বেঁচে গেছে, ওদেরকে কিন্তু ছাড়া যাবে না। এটাই ছিল আজকের ওয়ার্নিং। তারপর আমরা চলে যাচ্ছিলাম মেহেদি পাতা তুলতে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে এবং সবার আগে দৌড়ে গিয়ে মেহেদি পাতাটা আমি তুলছিলাম। আমি আমার যারা তো যা সবাই মিলে আমরা মেহেদি পাতা তোলা শেষ। এবং এই মেহেদি পাতা নাকি যাদের বিয়ে হয়নি তারা তুলতে পারে না। এটা কি আপনাদের ওদিকে নিয়ম আছে? কারো জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এদিকে এই নিয়মটা আছে যে যার বিয়ে হয়নি সে নাকি মেহেদি পাতাটা তুলতে পারবে না। যাই হোক, মেহেদি পাতা তোলা শেষ। আচ্ছা, গ্রামের বিয়ে শাদী কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। গ্রামের বিয়ে শাদীর মজাই আলাদা। জানেন একটু পরে কি হয়েছিল? একটু পরে যে ভাবিরা টাকা দিতে একটু সংকোচ বোধ করেছিল তাদেরকে পানিতে চুবানো হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম। আসলে অনেক ভিডিও আমার ফোনের স্টোরেজ ফুল থাকার কারণে করতে পারিনি। সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করতে পারিনি, তাই অনেক মজার মজার জিনিস আপনারা দেখতে পেলেন না। ইনশাল্লাহ আমার ফোন আমি খুব তাড়াতাড়ি ঠিক করে নিব এবং আমার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করব। ইদানিং একদম ভিডিও দেওয়া হচ্ছে না। আর আরেকটা কথা, আমার নতুন পেজে কেউ লাইক ফলো করতে কিন্তু ভুলবেন না, কারণ আমার নেক্সট ট্রাভেল ব্লগগুলো কিন্তু আমার নতুন পেজেই আসবে, যার নাম হচ্ছে ট্রাভেল উইথ মিম। অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবকিছু শেষ করে আমার ছেলে আর ননদের ছেলেকে পাঠিয়েছিলাম পুরি আনতে। বাড়িতে গেলে ওনার এই দোকানের পুরিগুলো আমাদের অনেক বেশি খাওয়া হয়, বলতে গেলে প্রতিদিনই খাওয়া হয়। ওনার পুরি আর ডালটা সেই রকমের মজা। তাই আশরাফ আর আসাদ গিয়েছিল আমাদের জন্য পুরি আনতে। আর একটু পরে আমার চাচাতো ননদকে আমি সাজানো শুরু করব। আপনারা দেখতেই পাবেন ওকে কতটা সুন্দর লেগেছিল। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ওকে কেমন লেগেছিল। যাই হোক, খুব মজা করে পুরিগুলো খেলাম, নামাজ পড়লাম, তারপর তাকে সাজানো শুরু করলাম। তার পাশে তার চেলাপেলা সবগুলোকেই সাজালাম। শেষ, এখন কনে যাচ্ছি স্টেজের দিকে আর আমরা ওইদিকে একটু রেডি সেডি হচ্ছি। ছোট ছোট এই ভিডিওগুলো আমাকে আসাদ করে দিয়েছিল। থ্যাংক ইউ আসাদ, মামিকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। আর আমার সুবানা ভুড়িকে কেমন লাগতেছে বলেন তো? আমার সুবানাকেও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আর এবার আমার মেজো ননদটা অসুস্থ, না হলে ও অন্যান্য কিছুতে আমাকে অনেক হেল্প করতো। আদারওয়াইজ মিথি হেল্প করেছিল অনেক কিছুতেই ওদের প্রোগ্রামে, কজ মিথি মোটামুটি একটু সুস্থ আছে। তাছাড়া আমার দুই ননদই অসুস্থ, ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চাচাতো ননদটা একদমই শান্ত একটা মেয়ে, আর বিয়ের প্রত্যেকটা মুহূর্তেই তার মন এত বেশি খারাপ ছিল। আসলে এটাই স্বাভাবিক, এই যে এতটা বছর বাবা মার কাছে ছিল, কাল হঠাৎ অন্য মানুষের ঘরে চলে যাবে, এটাই আসলে কত কষ্টের সেটা একমাত্র একটা মেয়েই বুঝে। এই কষ্টটা কাউকে বোঝানো যায় না। আর ও অনেক ঠান্ডা আর অনেক মিষ্টি একটা মেয়ে, ওকে আমার খুবই ভালো লাগে।
रास्ता देखूं सजना मैं पगले नहीं जो साल बताऊं पिया तेरे बिना इतना मेकअप लगा के कब तक रास्ता देखूं सजना मैं হলুদ দেওয়া শেষ, এখন আমরা খাবার খাবো। বিয়ে শাদির এই বিরিয়ানি বা তেহেরি যাই বলুন না কেন, এগুলো এত বেশি মজা। আমরা হলুদের দিনও খেয়েছিলাম এবং বিয়ের দিন সকালে যেই খিচুড়িটা দেওয়া হয়, অসম্ভব মজা ভাই, অসম্ভব মজা। বললাম না আমি অনেক ভিডিও আসলে করতে পারিনি। আর এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা রান্নাবান্না শুরু। আমি আর আমার শাশুড়ি একটু এদিক সেদিক হেঁটে পর্যবেক্ষণ করছিলাম, আর তারপর সুন্দর করে সাজুগুজু করে কিছু ফটো সেশন করেছিলাম। আর থ্যাংক ইউ সো মাচ রকি ভাইয়া আমাদের জামাই বউকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। যদিও আমার ভোতলা ভাতলা জামাই কোনো ভিডিও আমার সাথে করতেও চায় না, আমার সাথে কিছুই করতে চায় না, সে কেমন জানি আনরোমান্টিক একটা ব্যাটা। ফটো সেশন শেষ, এখন দেখছি নিচে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। এখানে আব্বু, আমার ভাসুর সবাই খাচ্ছে, তারপর আমরা বসে গেলাম খেতে। খুব মজার মজারই খাবার খেয়েছিলাম। আর এটা ছিল পরদিন ছেলের বাড়িতে খাবার দাবার। আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর ওদের বিবাহিত জীবনের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।